বক্তব্য একটাই, যেটা আমি ভেতরে বলেছি, যে রাঙামাটিতে আসার সময় দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিটি দেখেছি, সেই গ্রাফিটির যে মেসেজ, যে বার্তা, সেই বার্তা আমরা সকলে রাঙামাটিও নয়, সারা বাংলাদেশ শুধু নয়, পার্বত্য চট্টগ্রাম আমরা সেই বার্তা, যে সেখানে সম্প্রীতি থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে সকলে আমরা একসঙ্গে জীবনযাত্রা পালিত। এখানে সেইভাবে আমাদের বক্তব্যগুলো সবারই একই কথা, যে আমরা সকলে সম্প্রীতি চাই। তো কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে, যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। কিন্তু এখানে কোনো ভেদাভেদ না, সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠেই একটা শব্দ এসছে, আমরা চাই। এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করলাম। সেই লক্ষ্যেই আমাদের বক্তব্য আসছে, সেই লক্ষ্যেই প্রত্যেকেই অন্যকে জন্য যে এগিয়ে যেতে চায়, কাজ করতে চায়, এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সম্প্রীতির শহর হিসাবে বাংলাদেশের সারা বিশ্বে উজ্জ্বল হয়ে থাকে, এবং তাতে আপনাদেরও সহযোগিতা খুবই বেশি দরকার। কারণ আপনাদেরকে বলা হয় ফোর্থ স্টেট। আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগে থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, সেটা দিয়ে আপনারা আঁচ করতে পারবেন, প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সতর্ক করতে পারেন যে এখানে এই ধরনের একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন, সমাজ এগিয়ে এই বলে আমাদের বক্তব্য শেষ করছি।